একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, যার দিলের ভিতরে আল্লাহর খৌফ নাই, জীবনে ভরা সারা জীবন সে মদ খাইছে, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, মিথ্যা কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করাবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু সকলে জিকির করেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले यानी ओ शई जिससे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले यानी ओ शई जिससे अल्लाह मिलनी কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আলহামদুলিল্লাহ আজকের এই দিনী মাহফিলের সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম মুরব্বী সমাজ আমার সম্মুখে বসে থাকা প্রীতি তুলো বাপজানেরা দাদুর বয়সের দাদুরা যুবক বন্ধুগণ সম্মুখে বসে থাকা ছোট ছোট বাচ্চারা পর্দা নিশিনী মা ও বোনেরা আমি আপনাদেরকে সর্বপ্রথম আমি গুনাহগারের তরফ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব সবাই দিবেন সালামের জবাব সবাই দেন নাই দিলেও আওয়াজটা একটু কম হইছে মনে হয় আমরা বিগত 11 মাস রোজা রেখে আজকের এই মাহফিলে বসছি তার মানে শরীরে শক্তি নাই কিন্তু সালামের জবাব শুনে ওইরকম মনে হয় না মানে শরীরে শক্তি নাই রোজা থাকতে থাকতে 11 মাস রোজা থাকতে থাকতে না খায়া থাকতে থাকতে এনার্জি শুকায় গেছে আমাদের সালামের জবাব এইভাবে দিলে কি হয় আপনি যদি জোরে ভাবে সালামের জবাব দিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যত শয়তান চতুর্দিকে আছে সমস্ত শয়তান ভেগে কমাস কম 10 কিলোমিটার ফাঁকে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা আরেকবার সবাই উচ্চ কণ্ঠে একই আওয়াজে সবাই মিলে সালামের জবাবটা দিব তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
এখন একটু ভালো লাগছে, এখন সালামের জবটা সুন্দর হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন কাজ থেকে মুক্তি করে, ফরাগত করে আজকে আল্লাহর এই কোরআন এবং নবীর হাদিসের মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই উচ্চ কণ্ঠে একসঙ্গে সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিই। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সঙ্গে আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ হোক। সবাই দিলের দিল থেকে, অন্তর থেকে মহব্বতের সাথে আমরা সবাই একবার সেই বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দরুদ ও সালাম পেশ করে নিই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমরা এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যে বসার জন্য তৌফিক দিয়েছেন, আমরা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? কিন্তু আমরা খুশি না বেজার? কারা কারা বেজার আছে হাত উঠাই। বেজার কারা কারা আছে হাত উঠাই। ইনশাআল্লাহ কেউ নাই তো? আমরা এবার খুশি কারা কারা আছে দেখি, দুই হাত তুলে আমার আল্লাহর দরবারে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে আমরা বসছি শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু সম্ভব হয়, যতটুকু তৌফিক দেয়, কিচ্ছা কাহিনী কয়া সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। যা বলবো আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পৃথিবীর জমিনে মানুষের জন্য দুইটি বস্তু আছে। জোরে বলেন কয়টি বস্তু? আরো জোরে বলেন কয়টি বস্তু? দুইটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে গোটা পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনের মানুষ, শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুইটি বস্তু গোটা পৃথিবীর মানুষের জন্য দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এক নম্বর আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ পৃথিবীর জমিনে মানুষের জন্য দিয়েছে। দুই নম্বরে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের জবানগুলি এই পৃথিবীর জমিনের ভিতরে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি কোনো মুমিন, যদি কোনো বান্দা যদি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বি বাপজানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যদি কোনো মুমিন, কোনো বান্দা, কোনো বান্দি যদি এই কোরআনের আলোচনা শুনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
মুমিন বান্দা মুমিন ব্যক্তি ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দেন, জানিয়ে দিয়ে দেন, মুমিন ব্যক্তি হিসাবে ওই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছি। কোন মানুষকে? সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে মানুষের সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হয়, যে মানুষের সম্মুখে আমি আল্লাহর কথা স্মরণ করা হয়, আমার বন্ধুগণ মুরব্বী বাপজানেরা, নজন বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার কোরআন হাদিস আমি আল্লাহর কথা যখন আলোচনা করা হয়, এই কোরআন এবং হাদিসের কথা আলোচনা শুনে যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো মুমিন বান্দার দিলের ভিতরে, অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ঢুকে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ওই মানুষকে আমি জান্নাতি বানিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক রব্বুল আলামিন বলতেছে, ওই মানুষকে আমি মুমিন হিসাবে ঘোষণা দিয়েছি। কোন মানুষ? যার সম্মুখে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা শুনে, কোরআন এবং হাদিসের কথা শুনে যে বান্দার অন্তর দিলে দিতে কম্পন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, আজকে এই কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আজকে আমাদের এই কোরআনের মাহফিলে মানুষ নাই। এখানে যদি গানের অনুষ্ঠান আয়োজন করা হতো, এই প্যান্ডেলের ভিতরে জায়গা হতো না, এত মানুষ হতো, এই প্যান্ডেলের ভিতরে জায়গা হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যে মানুষ, যে বান্দা, যে বান্দি গান বাজনা করে, গান বাজনা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জাহান্নামে দাখিল করে দিবে। নাউযুবিল্লাহ। আজকে আফসোস, কোথায় হারিয়ে গেলাম আমরা মুসলমান? মুসলমানের সন্তান আমরা, কিন্তু অহংকার করে বলতে পারি মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানের এক বিন্দু মাত্র আমাদের ভিতরে মুসলমানের পরিচয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা কেন আসছি পৃথিবীতে? আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন কেন এই জমিনের পৃথিবীর ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর জমিনে তোমাদেরকে বানাইছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর জমিনে আমি দুইটি প্রাণীকে বানিয়েছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই পৃথিবীর জমিনে মানুষ বানাইলাম, জিন বানাইলাম শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আমি আল্লাহর বাহিরে যদি কোনো মানুষের অনুসরণ করে, আমি আল্লাহর বাহিরে যদি কোনো মানুষের ইবাদত করে, কোনো পীর সাহিবের ইবাদত করে, কোনো মাজারে গিয়ে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি, ওই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের ছায়ার নিচে জায়গা দিব না। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর জমিনে আমি মানুষ বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমার কোরআন এবং আল্লাহ রাসূল হাদিস, এই দুইটা স্মরণ করে, এই দুইটার পথে যে চলতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের দিন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বী বাপজানেরা,
গভীর মনোযোগ দিয়ে শুনেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পৃথিবীর জমিনে যত মানুষ আছে আমি সেই কিয়ামতের দিন হিসাব অনুযায়ী হিসাব নেওয়ার জন্য মানুষকে 4 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 4 ভাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিন আমি মানুষকে হিসাব নেওয়ার জন্য 4 ভাগে ভাগ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন 4 ভাগে ভাগ করবে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে 4 ভাগে ভাগ করবে, ওই 4 ভাগ, ওই 4 দল কোন মানুষগুলা হবে? বিশ্ব নবী আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন 4 ভাগে মানুষকে ভাগ করবে, ওই মানুষগুলা কারা হবে? ওই দলগুলা কোন দল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভাই ওমর, হে ভাই ওমর, তুমি শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে মানুষ 4 ভাগে ভাগ করবে, 1 নম্বর ভাগ জান্নাতি, যে বিনি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। 2 নম্বর দল হচ্ছে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 2 নম্বর দল বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বি বাপজানেরা, 3 নম্বর দল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, 3 নম্বর দল ওই মানুষগুলাকে বলা হয়, ওই দলকে বলা হয় 3 নম্বর দল, ওই মানুষকে বলা হয় যার হিসাবের ক্ষেত্রে, হিসাবের বেলায় আমি কঠিন ভাবে হিসাব নিব। 4 নম্বর দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে ভাই ওমর, শুনে নাও, জেনে নাও, 4 নম্বর দল ওই মানুষকে বলা হয়, ওই দলকে বলা হয় যার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে হিসাব নিয়ে তাদেরকে জান্নাতে দাখিল করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা لا إله إلا الله 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 لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে কয় ভাগে ভাগ করবে? মনে আছে আপনাদের? কয় ভাগে ভাগ করবে? 1 নম্বর ভাগ, প্রথম দলটা কি? জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে প্রথম দলটা জান্নাতি, 2 নম্বর দল জাহান্নামী, 3 নম্বর দল হিসাব নিকাশ খুব কঠিন হবে, হিসাব নিকাশ খুব কঠিন হবে। 4 নম্বর দল, এগো 4 নম্বর দল কোনটা ছিল? হিসাব খুব সহজ হবে। হিসাব কি হবে? সহজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি কোন দল হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের দিন 4 ভাগে মানুষকে ভাগ করবে হিসাব নেওয়ার জন্য, এর ভিতরে প্রথম দল যে জান্নাতি বললেন, এই জান্নাতি দলের ভিতরে কোন মানুষগুলো থাকবে? কাউকে জানা দরকার আছে না? জানা দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে ভাই ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ওই দল মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বি বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে।
যার ভিতরে সর্বপ্রথম ইমান নাই, আমল নাই, আল্লাহর কথা স্মরণ করে না, আল্লাহর জিকির তার ভিতরে নাই, আল্লাহর তাকওয়া তার ভিতরে নাই, আল্লাহর ভয় তার দিলের ভিতরে নাই, আল্লাহর খৌফ তার দিলের ভিতরে নাই। কিন্তু এমন একটা সময় আসছে আমার নজর বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এমন একটা সময় আসে মরার আগ মুহূর্তে সেই বান্দাটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই দল মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে মরার আগে কালেমা পড়ে তওবা করে জীবনের গুনাহ মুছে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ওই জান্নাতের সংখ্যা কতজন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর ওই জান্নাতের সংখ্যা কেমন হবে? ওই জান্নাতের ভিতরে কতগুলি মানুষ থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হে ভাই ওমর শুনে নাও, জেনে নাও ওই জান্নাতের দলের ভিতরে ৭০,০০০ মানুষ থাকবে। ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন হে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০,০০০ যদি উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ৭০,০০০ মানুষকে যদি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়, আমি ওমর জানতে চাই ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ বাকি উম্মত গুলার কি উপায় হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ মানুষের কথা ঘোষণা করে দিলেন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি কি আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই? আপনি কি আল্লাহর কাছে মাগফিরাত চান নাই? ইয়া রাসূলুল্লাহ গো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে বলতেছে হে ভাই ওমর শুনে নাও, জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিলেন ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আমি ফরিয়াদ করছি। আল্লাহ রাসূল বলতেছে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে, জান্নাতে প্রবেশ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ মানুষ জান্নাতে দিয়ে দিলে উম্মতের সংখ্যা কম হলো না? আপনি কি আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই? আল্লাহর কাছে কি চান নাই? মাগফিরাত চান নাই? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে জি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে ফরিয়াদ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ফরিয়াদ করছেন, যখন মাগফিরাত চাইছেন, যখন হিসাব বাড়িয়ে চাইছেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি জবাব দিয়েছে? আপনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি জবাব দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হে ভাই ওমর শুনে নাও, জেনে নাও আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আমার নজন বন্ধুগণ মুরব্বি বাপজানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাসূল বলতেছে আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলতেছে হে বিশ্বনবী আপনি টেনশন করার কোনো কারণ নাই, আপনি চিন্তা করার কোনো কারণ নাই, আপনার যে ৭০,০০০ উম্মত আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ৭০,০০০ এক এক হাজারের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে ৭০,০০০ এক এক হাজারের সঙ্গে আরো ৭০,০০০ করে মানুষ আমি জান্নাতে দিয়ে দেব। কান সুবহানাল্লাহ।
এক 70,000-এর সঙ্গে যদি আরো 70,000 করে যোগ দেওয়া হয়, তাহলে এখানে 70,000-এর সাথে এক 1,000-এর সঙ্গে যদি 70,000 আরো মিশানো হয়, তাহলে এখানে যোগ হবে না পূরণ হবে গো? এখানে পূরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে সাহাবারা শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, বিশ্ব নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, এক 1,000-এর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 70,000 মানুষ আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এবার আমার গুনাহগারের উম্মতের সংখ্যা হইতেছে 9,490 কোটি গুনাহগার উম্মতের সংখ্যা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, এখন তোমার উম্মতের সংখ্যা, জান্নাতের সংখ্যা 490 কোটি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলতেছে? 70,000-এর সঙ্গে এক 1,000-এর সাথে আরো 70,000 করে আমি আপনার গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে, এবার আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ গো, আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছে আরেক দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে, ওই দল মানুষগুলো কারা? আপনি একটু আমাদেরকে শুনিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে ভাই ওমর, শুনে নাও, জেনে নাও, যে দল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের আমলনামায় কোনো আমল নাই, তাদের আমলনামায় বিন্দু মাত্র আমল নাই, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে নাই। যেখানে আজকে কোরআনের মাহফিলে আলোচনা হইতেছে, এমন হতভাগা মুসলমান আজকে এই কোরআনের মাহফিলে এসে বসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা, কোনো বান্দি যদি এই কোরআনের মাহফিলে বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাল কিয়ামতের দিন তাকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তার ভিতরে কোনো আমল নাই, তার ভিতরে কোনো ভালো কাজ নাই, তার ভিতরে আল্লাহর তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ তার দিলের ভিতরে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই দল মানুষকে আমি বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিব। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার আপনারা ঘুমাইছেন আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, 2 নম্বর দল আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিব। কোন দল মানুষকে জাহান্নামে দিয়ে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার 9 জন বন্ধুগণ, মুরব্বি বাপ দাদারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, যার দিলের ভিতরে আল্লাহর খৌফ নাই,
জীবনে ভরা সারা জীবন সে মদ খাইছে, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, মিথ্যা কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করাবে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর দল পার হয়ে গেল, এবার 3 নম্বর দল, যে দলের হিসাব বহুত কঠিন হবে। কোন দলের হিসাব কঠিন হবে? ওই দলের ভিতরে কারা কারা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে ভাই ওমর, শুনে নাও, জেনে নাও, ওই দলের ভিতরে এমন মানুষ থাকবে যে মানুষ ভালো কাজ করছে, গুনাহ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভালো কাজ করছে, গুনাহ করছে, কিন্তু তার সম্মুখে যখন গুনার খাতাটা সম্মুখে ধরা হবে, বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি পৃথিবীর জমিনে তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম, তোমাকে যে আমি এত বিশাল বিশাল নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, এই নিয়ামতের বদলা তুমি পৃথিবীর জমিনে আমার শুকরিয়া তুমি আদায় করো নাই। সেই বান্দা বলবে, না 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 না, হে রাব্বুল আলামিন, আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি যাকাত দিছি, আমি হজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না 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 না, তুমি দুনিয়ার উপরে থাকতে কোনো ভালো কাজ করো নাই, তুমি গুনাহ করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, তুমি গুনাহ করছো। ওই বান্দাটা বলবে, না 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 না, আমি গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই দল মানুষকে আমি কঠিন হিসাবে নিয়ে আমার জাহান্নামে প্রবেশ করায় দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, 3 দল মানুষ পার হয়ে গেছে, এবার বাকি আছে 1 দল মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, 1 দল মানুষ যাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজভাবে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওই দল মানুষ কারা হবে যে দল মানুষের হিসাব অতি সহজ হবে, সহজভাবে হিসাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তাদের জীবনের ভিতরে গুনাহ আছে, তাদের জীবনের ভিতরে নেকি আছে, তারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে, কোরআন এবং হাদিসের আলোচনা তাদের ভিতরে আছে, আল্লাহর তাকওয়া তাদের ভিতরে অর্জন করছে, আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে আছে। যখন কিয়ামতের দিন সেই ব্যক্তির সামনে ওই গুনাহগারের খাতা, ওই গুনাহ যে গুনাহ বান্দারা করেছিল, ওই গুনাহর খাতা যখন তাদের সম্মুখে ধরা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, তুই দুনিয়ার উপরে থাকতে এই গুনাহটা তুই করেছিলি। সেই বান্দা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমি তো দুনিয়ার উপরে থাকতে গুনাহ করছি, কিন্তু এমন একটা সময় আমি মাহফিলে গিয়ে আমি কোরআন এবং হাদিসের কথা আলোচনা শুনছি। ইয়া রাব্বুল আলামিন, আমার জীবনের ভিতরে গুনাহ আছে, নেকিও আছে, আপনার ইচ্ছা হলে আপনি আমাকে জান্নাতে দিতে পারেন, আপনার ইচ্ছা হলে আপনি আমাকে জাহান্নামেও দিতে পারেন। আল্লাহর কাছে নত হয়ে গেছে, আল্লাহ, আমার জীবনে গুনাহ আছে, নেকিও আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে যে দুনিয়ার উপরে থাকতে আমি নিয়ামত দান করেছিলাম, যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছিলাম, ওই নিয়ামতের বদলা আজকে তোমার আমলনামায় যে নেকি আছে, এই নেকি দিয়ে আমি বরাবর সমান করে দিলাম। এখন বাকি আছে তোমার গুনাহ। এখন কি বাকি আছে? গুনাহ বাকি আছে। এখন তুমি কি বলতে চাও? তখন ওই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এখন তো গুনাহ বাকি আছে, এখন আমার করার আর কিছু নাই। তুমি চাইলে আমাকে জান্নাতেও দিতে পারো, জাহান্নামেও দিতে পারো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, যাও, সে গুনার কথা স্বীকার করছে, আমি আল্লাহ একজন, আমার কথা স্বীকার করছে, আমার কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে, তার দিলের ভিতরে ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করছে, যাও যাও যাও, জলদি করে যাও, এই ব্যক্তিকে, এই বান্দাকে তোমরা কি করো? জান্নাতে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাপজানেরা, নওজোয়ান বন্ধুগণ, আমরা এখন চিন্তা করে দেখি, নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, আমরা এই 4 দলে